রিশাদ? আসসালামু আলাইকুম বন্ধুরা। দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে কি শেহজাদ চৌধুরীর একের পর এক মাস্টার প্ল্যানে ক্ষমতার মসনদ কেঁপে উঠতে চলেছে? সরকারি হাসপাতালের বেহাল দশার মুখোশ খুলে দুর্নীতিবাজ স্বাস্থ্যমন্ত্রীকে কিভাবে নিজের ফাঁদেই ফেলে টাইট দিল শেহজাদ? কিন্তু অন্যদিকে শেহজাদের মতো অবিকল দেখতে গোলামকে দিয়ে রিশাদ যে ভয়ঙ্কর নকল ভিডিও তৈরি করল, সেই ভিডিও কি শেহজাদকে সারা দেশের চোখে ভিলেন বানিয়ে দেবে? আর মাতাল করে শেহজাদের মুখ থেকে কবুল বলানোর ফাতেমার ফন্দি কি শেষ পর্যন্ত ভেস্তে গেল? সব জানাবো আজকের এই ভিডিওতে, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রীকে উচিত শিক্ষা দিতে শেহজাদ এক দারুণ চাল চালে। টিভিতে স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালের মিথ্যা গুণগান গাওয়ার পর যখন অসুস্থ হয়ে পড়ে, তখন শেহজাদ নিজেই ড্রাইভার সেজে তাকে গ্রামের এক জরাজীর্ণ সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কোনো ডাক্তার, আইসিইউ বা সুশিক্ষিতা না পেয়ে মন্ত্রী যখন মৃত্যুর মুখোমুখি, তখন শেহজাদ নিজের পরিচয় প্রকাশ করে এবং আটকে রাখা সুমনকে মুক্তি দিতে বাধ্য হয় এবং সুমন তার বাবার কোলে ফিরে আসে। অন্যদিকে রিশাদ শেহজাদের ডুপ্লিকেট গোলামকে শেহজাদ সাজিয়ে ক্যামেরার সামনে স্বীকারোক্তি দেওয়ায় যে শেহজাদ নাকি একজন ভিলেন এবং ব্যাংক লুট করেছে। আর ফাতেমা শেহজাদকে মাতাল করে ফোনে কাজীর সামনে জোর করে কবুল বলানোর চেষ্টা করলেও শেহজাদের বন্দুকের হুমকিতে কাজী ভয় পেয়ে পালিয়ে যায়। বন্ধুরা, আগামী পর্বে আমরা দেখতে পাবো এক চরম রোমাঞ্চকর ও সংঘাতময় পরিস্থিতি। রিশাদ যখন গোলামের এই নকল স্বীকারোক্তিমূলক ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ছড়িয়ে দেবে, তখন কি শেহজাদকে গ্রেপ্তার করতে পুলিশ ও র্যাব তার পেছনে লেগে যাবে? দেশবাসীর কাছে শেহজাদের রবিনহুড ইমেজ কি রাতারাতি নষ্ট হয়ে যাবে? অন্যদিকে সুমন ফিরে আসায় শেহজাদ কি এবার স্বাস্থ্যমন্ত্রীর বিকলাঙ্গ শিশু পাচার চক্রের আসল তথ্য উদ্ধার করে তাকে চূড়ান্তভাবে ধ্বংস করবে? আর রিশাদের এই চরম ষড়যন্ত্রের কথা শেহজাদ জানতে পারলে সে কি নিজের ঘরেই কোনো রক্তক্ষয়ী প্রতিশোধের খেলায় নামবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রিশাদের তৈরি নকল ভিডিও কি শেহজাদকে বিপদে ফেলতে পারবে? আর শেহজাদ কি ফাতেমা ও রিশাদের এই নোংরা খেলার কথা সময় মতো ধরতে পারবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের ঝটপট জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ধামাকা ভিডিওতে। আল্লাহ হাফেজ।